আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের ইংরেজি পরীক্ষার জন্য আজকে যেই ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কীভাবে লিখবেন বা আপনাদের জন্য কতটুকু সুবিধাজনক হয় সেটা বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা। তো আমি এই ক্লাসটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনাদের জন্য মানে একটা প্যারাগ্রাফ শিখলে বা কিছু কয়েকটা বাক্য শিখলে যেন আপনি অনেকগুলো যত রকমের প্যারাগ্রাফ আছে সব রকমের প্যারাগ্রাফ আপনি উত্তর দিতে পারেন। সেই জন্য একটা টেমপ্লেট তৈরি করেছি। এই টেমপ্লেটের শূন্যস্থানগুলোতে শুধুমাত্র আপনার যেই বিষয় নিয়ে আপনি প্যারাগ্রাফ লিখতে চাবেন সেই বিষয়টার বসিয়ে দিলেই আপনার উত্তর আনসার হয়ে যাবে। তবে এইভাবে উত্তর দিলে আপনি পুরোপুরি নাম্বার পাবেন না, হয়তো 9, 8, 7 নাম্বার থাকবে। তো মানে একটা প্যারাগ্রাফে 7-এর মধ্যে হয়তো 6 পাবেন অথবা 5 পাবেন। কিন্তু এভাবে উত্তর দিলে এটা টেকনিক ঠিক আছে, সহজভাবে নাম্বার কিছু হলেও পাবেন, তবে পুরোপুরি পাবেন না। তবে যেহেতু যদি এমন হয় যে আপনি যেই সাজেশনগুলো দিয়েছি এগুলো যদি আপনি প্রত্যেকটা বই থেকে দেখে মুখস্থ করে ফেলতে পারেন তবে বেশি সুবিধা হয়, এতে করে আপনার নাম্বার ভালো আসবে। আর যেই টেমপ্লেটটা দিচ্ছি অথবা ইউটিউবে বা যে কোনো জায়গায় ক্লাসে যেই টেমপ্লেটগুলো দেওয়া হয় যে শূন্যস্থান পূরণের, এগুলোতে নাম্বার আপনার বেশি কিন্তু দেয় না। যদি বুদ্ধিমান কিংবা দক্ষতা সম্পন্ন কোনো টিচার হয়ে থাকেন যিনি খাতা দেখবেন। তো যাই হোক, আপনাদের জন্য এটা একটা নিয়ে এসেছি। তারপর নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু যেই সাজেশনগুলো দিয়েছি সেগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, একেবারে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকবে ভিডিওতে। তারপর কি থাকবে? তারপর থাকবে হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা বিষয়ের মানে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো থেকে 11টা প্যারাগ্রাফ, এগুলোর মধ্য থেকে প্রত্যেকটা বিষয়ে একটা করে প্যারাগ্রাফ আপনাদেরকে আমি দেখাবো। আপনারা এগুলো ভালোভাবে পড়বেন এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রায় একই রকম দেখতে, এবং এগুলো যদি আপনি দেন তাহলে ফুল মার্ক পাবেন, মানে সাথে পাবেন ইনশাল্লাহ, যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন। তো যাই হোক, আমি প্রথমে নর্মাল যেটা আছে মানে খুব সহজে মুখস্থ করা, এটা অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ এমন আছে কমন আসলো না, পরীক্ষা হলে কমন আসলো না, তখন করবেনটা কি? তো তখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এটা আপনাকে ফলো করতে হবে। তো যাই হোক, আপনাদের জন্য গুড সাইড নিয়ে এসেছি যে যদি ভালো বিষয়ে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে আপনি কি করবেন, তাহলে এই প্যারাগ্রাফটা যা আছে এই প্যারাগ্রাফ অনুযায়ী আপনি উত্তর দিবেন। প্যারাগ্রাফটা আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারাগ্রাফ গুড সাইড, হ্যাঁ, যদি ভালো বিষয় থাকে তাহলে ইজ আমাদের দৈনন্দিন জীবনের জন্য, প্রথমে বাংলাটা বলি আমি, তারপর ইংরেজিটা দেখতেছি। আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা দিব সেটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেইলি লাইফ। এর অনেক সুবিধা আছে এবং এটি আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করে। ইট হ্যাজ ম্যানি অ্যাডভান্টেজ অ্যান্ড হেল্পস আস ইন ম্যানি ওয়েজ। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, এটি জ্ঞান বাড়ায়, জীবন সহজ করে এবং সমাজের জন্য উপকারী। ইট ইমপ্রুভ নলেজ, মেক্স লাইফ ইজার অ্যান্ড বেনিফিটস সোসাইটি। If used properly, dash can bring great improvement and success. Everyone should try to use it wisely and responsibly. সঠিকভাবে ব্যবহার করলে ড্যাশ বড় উন্নতি এবং সাফল্য আনতে পারে। সবার উচিত এটি বুদ্ধিমত্তার সাথে এবং দায়িত্বের সাথে ব্যবহার করা। তো এটা ভালো কথা বলতেছে, হ্যাঁ।
তারপরে ইফ অল, আগে বাংলাটা পড়ি তাহলে বেশি সুবিধা হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এটাকে সহায়ক, কার্যকর এবং সবার জন্য উপকারী করতে পারি। ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার উই ক্যান মেক হেল্পফুল, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। এটা হচ্ছে গুড সাইড। তো এটা আমরা মুখস্থ করে ফেলতে পারি। মুখস্থ করলে লাভ কি, আমাদের যদি কমন না আসে তাহলে সেটা যদি, যেটা আসবে পরীক্ষায় সেটা যদি ভালো বিষয় হয় তাহলে আমরা এই প্যারাগ্রাফের মাঝখানে এটাকে আমরা চালিয়ে যেতে পারি। তো আসি আমরা ব্যাড সাইড আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এই জন্য সবার শেষে রাখছি, শেষ পৃষ্ঠায়। তো এটা আমি শেষ পৃষ্ঠায় যাই। তো প্যারাগ্রাফ 2 মানে ব্যাড সাইড। হ্যাঁ, তো ইংলিশে আগে বাংলাটা পড়ি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ইজ ওয়াইডলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ। তবে এর কিছু অসুবিধাও আছে, বাট ইট অলসো হ্যাজ সাম ডিসএডভান্টেজ। আচ্ছা, পরে কি, অসুবিধাও আছে। কখনো কখনো এটি ভুল ব্যবহার, ক্ষতি ও সমাজে ব্যাঘাত সৃষ্টি করে। সামটাইমস, কখনো কখনো, ইট কোসেস ব্যাঘাত সৃষ্টি করে, প্রবলেম লাইক মিসইউজ, হার্ম অর ডিস্টারবেন্স ইন সোসাইটি। তবে যদি আমরা সঠিক যত্ন নেই এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করি, এই সমস্যাগুলো কমানো সম্ভব। হাউএভার, ইফ উই টেক প্রপার কেয়ার অ্যান্ড ইউজ ইট ওয়াইজলি, দিস প্রবলেমস ক্যান বি মিনিমাইজড। সবার উচিত এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক থাকা। এভরিওয়ান শুড বি কেয়ারফুল অ্যান্ড অ্যাওয়ার অফ ইটস হার্মফুল ইফেক্ট। তারপর কি আছে, সবার মিলিত প্রচেষ্টায় আমরা এটাকে নিরাপদ, নিয়ন্ত্রিত ও সবার জন্য উপকারী করতে পারি। ইফ অল অফ ইউজ ওয়ার্ক টুগেদার, উই ক্যান মেক সেফ, কন্ট্রোলড অ্যান্ড বেনিফিশিয়াল ফর অল। তো একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো যে গুড সাইড ব্যাড সাইডের এগুলো কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু অনেকগুলো মিলে যায় একই। তো আমাদের জন্য এগুলা খুবই সহজ উত্তর। এইটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে সবগুলোই কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি এখানে সবগুলো প্যারাগ্রাফই দিয়েছি যেগুলো আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম। তো আমি সবগুলো পড়বো না, 2-1টা পড়বো, তাহলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ, এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখন আবার মূল আলোচনায় চলে যাই। কয়েকটা বিষয় জানতে হবে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে এই যে 1 নম্বর 2 নম্বর দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে মূল কিছু আলোচনা যেগুলো উল্লেখ না করলেই নয়। কিছু আমাদের জানতে তো হবে যে প্যারাগ্রাফে আসলে কি দিতে হবে না দিতে হবে। আমরা যদি শুধুমাত্র ওইভাবে যেভাবে আমরা শর্ট টেক্সট দেখিয়ে দিলাম এভাবেই যদি দিয়ে দিই তাহলে আমরা অনেক নাম্বার হারাতে পারি। তবে আমরা কিছু যদি আলোচনা করি তাহলে পুরোপুরি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। যেমন এই যে একটু করে আমরা পড়ি, এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ। এনভায়রনমেন্ট পলিউশন মিন্স মানে মেকিং এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল ডার্টি অ্যান্ড হার্মফুল টু লাইফ, হলো বাতাস, পানি ও মাটিকে নোংরা ও ক্ষতিকর করে তোলা। ইট ইজ এ গ্রেট থ্রেট টু নেচার অ্যান্ড হিউম্যান হেলথ। এটি প্রকৃতি ও মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।
তো এতটুকুই এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আমরা যদি এতটুকুই শিখি তাহলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এভাবে পরীক্ষায় যাওয়ার আগে এই বিষয়গুলো থেকে একটু একটু করে আমরা শিখে যাব। আচ্ছা, 2 নম্বর আছে স্টুডেন্ট অ্যান্ড পলিটিক্স, ছাত্র এবং রাজনীতি। ছাত্ররা দেশের ভবিষ্যৎ নেতা। স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ এ কান্ট্রি। ভালো রাজনীতিতে অংশ নিলে দেশ উপকৃত হয়, খারাপ রাজনীতি শিক্ষা ও সমাজের জন্য ক্ষতি করে। ইফ দে জয়েন গুড পলিটিক্স, দ্য নেশন বেনিফিটস, ব্যাড পলিটিক্স হার্মস এডুকেশন অ্যান্ড পিস। শেষ, এতটুকুই। তো 3 নম্বর কি আছে? ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল সম্পর্কে আলোচনা। ঢাকা মেট্রো রেল আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ঢাকা মেট্রো রেল ইজ এ মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট সেভস টাইম অ্যান্ড রিডিউস ট্রাফিক জ্যামস ইন দ্য ক্যাপিটাল। এটা কি করে? যা রাজধানীতে সময় বাঁচায় এবং যানজট কমায়। একেবারে সহজ। তারপর আছে এ রেনি ডে। A rainy day is a day of continuous rain. বর্ষার দিনে সারাদিন বৃষ্টি হয়। It bring joy to some and trouble to other. কারো কাছে আনন্দ, কারো কাছে কষ্ট। But it is a blessing for farmers. তবে কৃষকের জন্য আশীর্বাদ। এতটুকু শিখলেই, রেনি ডে সম্পর্কে এতটুকু শিখলেই যথেষ্ট। তারপর আমরা একুশে বুক ফেয়ার সম্বন্ধে জানি। আচ্ছা, দ্য একুশে বুক ফেয়ার ইজ হেল্ড ইন ফেব্রুয়ারি টু অনার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের স্মৃতিতে অনুষ্ঠিত হয়। এটি পড়ার আগ্রহ ও সংস্কৃতি বাড়ায়। ইট প্রমোটস রিডিং অ্যান্ড বাংলাদেশি কালচার। একুশে বইমেলা, ঠিক আছে? বুক ফেয়ার মানে কি? একুশে বইমেলা। তারপরে শুনি আমরা গুড গভর্নেন্স, সুশাসন। গুড গভর্নেন্স মিন্স মানে ফেয়ার, অনেস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল লিডারশিপ দ্যাট ইনসুরেন্স জাস্টিস অ্যান্ড পিস ইন সোসাইটি। সহজ, মানে ন্যায়পরায়ণ, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব যা সমাজে ন্যায় ও শান্তি নিশ্চিত করে। এতটুকু জানলে যথেষ্ট। মানে এর থেকে আরও বেশি জানা প্রয়োজন। তবে আমরা যদি শর্ট দিতে চাই তাহলে এটা কিন্তু প্যারাগ্রাফ বলতেছি না, এটা বলতেছি হচ্ছে একটা কিছু ধারণা দিচ্ছি। সেই অনুযায়ী আপনারা ওই শর্ট টিক্স যেটা আছে টেমপ্লেটের মধ্যে আপনারা বসিয়ে দিবেন। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট আর মডার্ন টুলস অফ কমিউনিকেশন। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট আধুনিক যোগাযোগের মাধ্যম। দে হেল্পস আস ক্যান নট অ্যান্ড লার্ন বাট মাস্ট বি ইউজড ওয়েজলি। এগুলো শেখা ও যোগাযোগের সাহায্য করে, তবে সচেতন ব্যবহার করা দরকার। 8 নম্বর পদ্মা ব্রিজ সম্পর্কে আসতে পারে সমসাময়িক বিষয়। পদ্মা ব্রিজ ইজ এ ড্রিম প্রজেক্ট অফ বাংলাদেশের স্বপ্নের প্রকল্প হচ্ছে পদ্মা সেতু। তারপর কি? ইট কানেক্টস দ্য সাউথার্ন রিজন অ্যান্ড ইমপ্রুভ দ্য ইকোনমি। এটি দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপন করে অর্থনীতি উন্নত করে। 8 নম্বর প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, দাম বৃদ্ধি। প্রাইস হাইস মিন্স দ্য ইনক্রিসেস ইন দ্য কোস্ট অফ ডেইলি গুডস। দাম বৃদ্ধি মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া। হুইচ ক্রিয়েটস সাফারিং ফর পুর অ্যান্ড মিডল ক্লাস পিপল, যা গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্টের কারণ। 10 নম্বর ডেঞ্জার অফ স্মোকিং ইজ এ হার্মফুল হ্যাবিট দ্যাট কজেস ক্যান্সার
অ্যান্ড হার্ট ডিসিজেস। ধূমপান ক্ষতিকর অভ্যাস যা ক্যান্সার ও হৃদরোগ সৃষ্টি করে। অ্যাভয়েডিং স্মোকিং সেভস লাইফ। ধূমপান ত্যাগ করলে জীবন রক্ষা পায়। সর্বশেষ বিষয় 11টা যেহেতু দিয়েছিলাম, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড মাইন্ড ফ্রেশ। শরীর সুস্থ ও মন সতেজ রাখে। ইট প্রিভেন্টস ডিসিজেস অ্যান্ড হেল্পস আস লাইফ এ হ্যাপি লাইফ। এটি রোগ প্রতিরোধ করে ও সুখী জীবন দেয়। তো এই যে আলোচনা করলাম 11টা বিষয় নিয়ে, একটু একেবারে কাকে বলে, কোনটা কাকে বলে, এগুলো আমরা একটু দেখে যাব। যদি এগুলো থেকে আসে, কমন চলে আসে, তাহলে তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা যে টেমপ্লেটটা দিয়েছি গুড সাইড এবং ব্যাড সাইড থেকে আমরা এগুলোতে কী করতে পারবো, বসিয়ে দিতে পারবো, বসিয়ে আরও কিছু আলোচনা করতে পারবো। আচ্ছা দেখ, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়েরই ভালো দিক এবং খারাপ দিক থাকে, ভালো দিক এবং খারাপ দিক থাকে। তো এই গুড সাইড এবং ব্যাড সাইড প্রত্যেকটা জিনিসে থাকে। তো সেভাবে আমি একটু বড় করে যেন নাম্বার একটু বেশি পাওয়া যায় সেজন্য প্যারাগ্রাফগুলো সাজিয়েছি। যেমন এনভায়রনমেন্ট পলিউশন, হ্যাঁ, বা পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কিছু ভালো দিক আছে, আবার ভালো দিকও আছে, আবার কি আছে, খারাপ দিকও আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি বাংলা সহকারে কয়েকটা দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সবগুলো একই রকম কিনা। আচ্ছা দেখি তো, গুড সাইড, পরিবেশ দূষণ ভালো সাইড আবার কি? এনভায়রনমেন্ট পলিউশন অ্যাওয়ারনেস ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেইলি লাইফ। দেখেন পরিবেশ দূষণকে কীভাবে ভালো সাইড বানিয়ে ফেললো, এটা খারাপ জিনিস হওয়া সত্ত্বেও। পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন থাকা, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন থাকা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন, মানে হচ্ছে পরিবেশ দূষণ কিন্তু খারাপ, কিন্তু পরিবেশ দূষণ থেকে সচেতন থাকা এই বিষয়টাকে লাগাই দিচ্ছে, তো এটা ভালো জিনিস হয়ে গেল। তো এই জন্য গুড সাইড। হ্যাঁ, ইট হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং নেচার। এটি মানুষকে প্রকৃতিকে রক্ষা করা, কনসার্ভিং রিসোর্সেস অ্যান্ড কিপিং সারাউন্ডিংস ক্লিন। সম্পদ রক্ষণ এবং চারপাশে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বোঝায়। প্রপার কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট ইমপ্রুভস হেলথ অ্যান্ড সাপোর্টস লাইফ। কি বলছে? পরিবেশের সঠিক যত্ন ও স্বাস্থ্যের উন্নতি করে এবং জীবনকে সামর্থ্য করে। দেখেন ভালো জিনিস হয়ে গেল কিন্তু। আচ্ছা, ইফ ইউজড প্রপারলি, সঠিকভাবে ব্যবহার করলে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, পরিবেশ দূষণ থেকে সচেতনতা, ক্যান মেক, তৈরি করে, আওয়ার ওল্ড ক্লিনার, গ্রিনার অ্যান্ড হেলদিয়ার। কী করে? পরিবেশ সচেতনতা আমাদের পৃথিবীকে আরও পরিষ্কার, আরও সবুজ, স্বাস্থ্যকর করতে পারে। এভরিওয়ান, প্রত্যেক ব্যক্তি, শুড, সবার জন্য উচিত, ট্রাই টু ইউজ, এটাকে ব্যবহার করার চেষ্টা করা, দিস নলেজ ওয়েজলি এবং রেসপন্সিবলি। সবার উচিত এই জ্ঞান বুদ্ধিমত্তার সঙ্গে এবং দায়িত্বের সঙ্গে ব্যবহার করা। ভিডিওটা একটু বড় হয়ে গেলেও আপনারা যদি ভালো দেখেন অথবা কেটে কেটে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা একবার দেখলেই আশা করা যায় এই ব্যাপারে কোনো পড়ার প্রয়োজন নেই। ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার, সবার ওয়েদার, উই ক্যান মেক এনভায়রনমেন্ট প্রোটেকশন হেল্পফুল, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। সবার মিলিত প্রচেষ্টায় আমরা পরিবেশ রক্ষা কার্যকর ও সবার জন্য উপকারী করতে পারি। আচ্ছা, এটা ছিল গুড সাইড। এবার আসি ব্যাড সাইড। আমরা দুইটাই যদি দিই তাহলে নাম্বার কিন্তু ভালো পাবো ইনশাল্লাহ। আচ্ছা, ভালো সাইড কি? ব্যাড সাইড দেখি। এনভায়রনমেন্ট পলিউশন অলসো হ্যাজ সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ। পরিবেশ দূষণের কিছু গুরুতর অসুবিধাও আছে। ইট কজেস এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন হুইচ হার্ম হিউম্যান হেলথ অ্যান্ড অ্যানিম্যাল। কি এগুলা কিন্তু আমরা কি করছি, এই যে এতটুকু যে পড়লাম, এই পরিবেশ দূষণ কী করে, এটা কিন্তু আমরা একটু আগে ওই যেগুলো আমরা মেন পয়েন্টগুলো পড়েছিলাম সেখানে পড়েছি। হ্যাঁ, এটি বাতাস, পানি ও মাটিতে দূষণ সৃষ্টি করে যা মানুষের স্বাস্থ্য ও প্রাণের ক্ষতি করে। এখন কি সামটাইমস, এটা কিন্তু আবার ওই টেমপ্লেট থেকে চলে আসছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড
হোল্ড ওয়েস্ট ইনক্রিজ পলিউশন। কখনো শিল্প ও গৃহস্থলীর বর্জ্য দূষণ বাড়ায়। হাউইভার কিন্তু আমরা টেমপ্লেট থেকে নিয়ে এসেছি। ইফ প্রপার মিস মিসারেস আর টেকেন, কিন্তু সঠিক ব্যবস্থা নিলে এই সমস্যা কমানো সম্ভব। দিস প্রবলেমস ক্যান বি রিডিউস, সম্ভব, হ্যাঁ, এই সমস্যার মধ্যে করা সম্ভব। তারপর কি, এভরিওয়ান, প্রত্যেক শুড বি, সবার উচিত, অ্যাওয়ার অ্যান্ড অ্যাক্ট রেসপন্সিবলি টু প্রিভেন্ট হার্ম। এখন কি, এই যে সবার উচিত সতর্ক থাকা এবং দায়িত্বশীলভাবে কাজ করা। ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার, এই যেগুলো কিন্তু আমরা টেমপ্লেট থেকে নিয়ে এসেছি। ইউ ক্যান মেক এনভায়রনমেন্ট প্রোটেকশন সেফ, কন্ট্রোলড অ্যান্ড বেনিফিশিয়াল ফর অল। সবার মিলিত প্রচেষ্টায় আমরা পরিবেশ রক্ষা, নিরাপদ এবং নিয়ন্ত্রণ সবার জন্য উপকারী হতে পারি। আচ্ছা, এবার আরেকটা পড়ি বুঝি যে আসলে সব এক কিনা। তো স্টুডেন্ট অ্যান্ড পলিটিক্স, এটা গুড সাইড। স্টুডেন্টস এনভায়রনমেন্ট ইন পলিটিক্স ক্যান বি বেনিফিশিয়াল। ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ উপকারী হতে পারে। ইট ডেভেলপস লিডারশিপ, অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যামং স্টুডেন্ট। এটি নেতৃত্ব, সচেতনতা ও দায়িত্ববোধ প্রকাশ করে। পজিটিভ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস টিচ দ্যাম অ্যাবাউট ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল সার্ভিস। ইতিবাচক রাজনীতিকে কার্যক্রম তাদের গণতন্ত্র ও সামাজিক সেবার সম্পর্কে শেখায়। ইফ গাইডেড প্রপারলি, সঠিকভাবে পরিচালিত হলে, স্টুডেন্টস, ছাত্ররা, পলিটিক্যাল পার্টিসিপেশন ক্যান ক্রিয়েট রেসপন্সিবল অ্যান্ড পেট্রিয়টিক সিটিজেন্স। অংশগ্রহণ দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিকদের তৈরি করতে পারে। এভরিওয়ান শুড ট্রাই টু পার্টিসিপেট উইজলি অ্যান্ড পজিটিভলি। সবার উচিত বুদ্ধিমত্তার সঙ্গে এবং ইতিবাচকভাবে অংশগ্রহণ করা। এর বাংলাটা একটু গেছে মনে হয়, মিস গেছে এখানে। ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার, ওই যে ওইগুলাই অর্থ। উই ক্যান মেক স্টুডেন্টস পলিটিক্যাল ইনভলভমেন্ট হেল্পফুল, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। এই যে এটাই, যেটা আমরা এই একই এই যে এনভায়রনমেন্ট পলিউশনে গুড সাইডে কী ছিল, ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার, সবার মিলিত প্রচেষ্টায় আমরা পরিবেশ রক্ষাকে, এখানে উই ক্যান মেক পর্যন্ত, ওই পর্যন্ত ঠিক আছে। এনভায়রনমেন্ট না, এখানে হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্যাল হেল্পফুল, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ফর এভরিওয়ান, একই। তো কীভাবে পরিবেশ রক্ষা কার্যকর এবং সবার জন্য উপকারী করতে পারি। তো যাই হোক, এবার ব্যাড সাইড দেখি। তো স্টুডেন্টস ইনভলভমেন্ট ইন পলিটিক্স ক্যান অলসো কজেস প্রবলেম। ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণ কখনো সমস্যা সৃষ্টি করতে পারে। ইট মে লিড টু ভায়োলেন্স, নেগলিজেন্স অফ স্টুডেন্টস। এটি সহিংসতা, পড়াশোনায় অবহেলা ও ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। স্টাডিজ অ্যান্ড কনফ্লিক্ট অ্যামং স্টুডেন্টস। However, with proper guidance and rules, these problems can be minimized. কিন্তু সঠিক নির্দেশনা ও নিয়ম মেনে চললে এই সমস্যা কমানো সম্ভব। সবার উচিত, everyone should act responsibly and follow proper rules. সবার উচিত দায়িত্বশীলভাবে কাজ করা এবং নিয়ম মেনে চলা। এটা কিন্তু লাস্টেরটা অর্থ দেওয়া হয়নি, কারণ একই। ইফ অল অফ us work together, we can make student political environment safe, controlled and beneficial for all, একই। এই যে ব্যাড সাইডটা আমি দেখি আর আগেরটার, এই যে একই, এখানে যেটা বলছে একই প্রায়। তো এই কারণে এইভাবে আপনার হচ্ছে ঢাকা মেট্রো রেল, আপনারা এটা করে দেখে, আমি পড়লাম না আর, হ্যাঁ, এখন আধা ঘন্টা অলরেডি চলে গেছে। আপনারা এগুলা
পড়ে নিন দেখে দেখে পাস করে করে অথবা স্ক্রিনশট নিয়ে। আমি আর পড়তেছি 21 বুক ফেয়ার। তারপর আছে হলো এর ব্যাড সাইড, তারপরে গুড গভর্নেন্স এর গুড সাইড, সুশাসন। তারপরে ব্যাড সাইড, তারপরে মোবাইল ফেসবুক ইন্টারনেট এর গুড সাইড এর ব্যাড সাইড। তারপরে হচ্ছে দ্য পদ্মা ব্রিজ সম্পর্কে গুড সাইড, এটা হলো তার ব্যাড সাইড। তারপর আছে প্রাইস হাইস বা প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি এর ব্যাড সাইড, গুড সাইড এবং ব্যাড সাইড। তারপরে ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপান সম্পর্কে সচেতনতা এর গুড সাইড এবং ব্যাড সাইড। তারপর আছে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, গুড সাইড আর ব্যাড সাইড। তারপর আছে হলো কি ওই যেটা ব্যাড সাইডের আমি দিয়েছি, এই যে এতটুকু মুখস্থ করলেই হবে। হাউ এভার ইফ উই টেক প্রপার কেয়ার অ্যান্ড ইউজ, একই মানে এটা মুখস্থ করলেই আমার সবগুলো উত্তর হয়ে যাবে। আশা করি সবার জন্য ভিডিওটা উপকারে আসবে। আসলে আমার মাইক্রোফোনটা সমস্যা, এই কারণে হচ্ছে আপনাদের সাউন্ড কোয়ালিটি নাও ভালো আসতে পারে, ওভাবে একটু ম্যানেজ করে নিন। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো পরীক্ষা দিক, দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।